বর্তমানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলাম জিন্দা আছে এমন কয়েকটা দেশের নাম বলেন, যদি প্রশ্ন করি সবার আগে যেই নামটা মুখে আসবে, তো এই যে নামটা, এই কাফেলা আসলো থেকে শহীদ সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি সদরে জমিয়ত সাবেক, আল্লাহর বান্দাকে আল্লাহ শাহাদাতের আলা মাকাম নসিব করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। তিনি তার নিজের আত্মজীবনের মধ্যে লিখে গিয়েছেন তার বাবা সেই আব্দুল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি সূত্রে যে যখন দেশ ভাগ হলো, 47-এ দেশ ভাগ হলো, এর আগে তার বাবা তো ছিল দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। দেশ যখন ভাগ হলো তারা পড়ে গেলেন ওই অংশে, শুধু তারা না, অনেক তালেবুল ইলমরা পড়ে গেলেন ওই অংশে, আবার কারো বাড়ি ছিল এখানে কিন্তু হিজরত করে চলে গেল ওই অংশে। এখন তারা তো আর পড়ালেখা করার জন্য দেওবন্দে আসতে পারছে না, তাদের পড়ার কি হবে? আরে কেউ দাওরে হাদিসের ছাত্র ছিল, কেউ মিশকাতের ছাত্র ছিল, কেউ জালালাইনের ছাত্র ছিল, কিন্তু পড়া এখন বাকিটা চালাবে কোথায়? নতুন দেশ, আর উস্তাদ তো আছে কিন্তু প্রতিষ্ঠান পাবে কোথায়? তো টুকটাক প্রতিষ্ঠান ছিল না তা না, কিন্তু দিলের তো একটা টান থাকে যে অমুক হুজুরের কাছে আমি অমুক হাদিসের কিতাবটা পড়বো ইনশাআল্লাহ। যেমন বাংলাদেশে মুহাদ্দিসের তো অভাব নাই, শাইখুল হাদিসের তো অভাব নাই, কিন্তু শত শত না হাজার হাজার ছাত্র তো গত 3টা বছর কেঁদেছে, আরে শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস কবে আসবে, কবে তার কাছে বসে অবিহি কাল হাদ্দাসানা দর্শ নেব, কারণ দিলের আবেগ এত নীতিটিতি মানে না। তো এখন তারা গিয়ে হাজির হলো, হযরত আমরা আপনার কাছে হাদিসের কিতাব পড়বো, ইন্তজাম করে দেন। এখন এতগুলো ছাত্র এসেছে, কি করবে? বললেন ঠিক আছে চলো আমরা এখানে বসে পড়ি, এ জায়গায় পড়াশোনা শুরু করি। বসলেন, পড়াশোনা শুরু করলেন। ধীরে ধীরে সেখান থেকে একটা মাদ্রাসা সূচনা হলো, যেই মাদ্রাসাকে আজও গোটা দুনিয়া, খালি বাঙালি না একেবারে আমেরিকা পর্যন্ত চেনে, সারা দুনিয়া একই নামে ইউনিভার্সিটি অফ জিহাদ, অর্থাৎ দারুল উলুম হাক্কানিয়া। ওরা বলে আর কি ইউনিভার্সিটি অফ জিহাদ, মূল নাম হলো দারুল উলুম হাক্কানিয়া। এই দারুল উলুম হাক্কানিয়া যে প্রতিষ্ঠা হলো, ওই দারুল উলুম হাক্কানিয়া থেকে যারা বের হলো এরাই সোভিয়েত ইউনিয়নের টুটি চেপে ধরলো, এমনভাবে সোভিয়েতকে প্রতিরোধ করলো যে 1989-তে এসে যুদ্ধ শেষ হলো, আর 92-93-তে এসে সোভিয়েত ইউনিয়ন নামটাই দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল। এখন রাশিয়া নাম পাবেন, সোভিয়েত ইউনিয়ন নাম তো পাবেন না। ওই যে প্রতাপ ভেঙেছে আজও পর্যন্ত সেটা পুরোনায় আর ফিরে আসে নাই। এরপর আবার যখন আমেরিকা আগ্রাসন চালালো, তখনও যারা প্রতিরোধ গড়ে তুললো এরাও তো ওই দারুল উলুম হাক্কানিয়ারই সন্তান। এমন আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর কোন মাদ্রাসার ছাত্র? এই দারুল উলুম হাক্কানিয়াই তো। যে প্রসঙ্গে কথা টানলাম, এই দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? সামিউল হক হাক্কানী নিজে লিখে গিয়েছেন যে আমার বাবা প্রতিষ্ঠার সময় জানতেন না, কাকতালীয়ভাবে এই জায়গায় শুরু করেছিলেন। তো পরবর্তীতে দলিল দস্তাবেজ এবং ইতিহাস ঘেটে আমরা অবাক হয়ে গেলাম, আরে এটাই তো ঠিক সেই জায়গা যেই জায়গাটা অতীতে সকলে চিনত বালাকোট নামে। বালাকোট নামে তো অতীতে নাম ছিল বালাকোট, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে। এই জায়গায় এসে আহমদ শহীদের কাফেলা থেমে গিয়েছে, একই জায়গা থেকে মোল্লা ওমরের কাফেলা যাত্রা করেছে। তো শেষ হলোটা কোথায়? সেই মাঝখানে প্রায় 200 বছরের ব্যবধান, তাতে কি কাফেলা তো শেষ হয় নাই। তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলে সেই ব্রিটিশ শাসনের পরে আবারও ইসলাম জিন্দা হয়েছে সৈয়দ আহমদ শহীদের কাফেলার হাতে, বলতেই পারি। কারণ মাঝখানে বিশ্রাম তো বিশ্রাম, আরে আমাদের স্থায়ীভাবে কোনো জায়গা থেকে আদর্শ থেকে সরার তো কোনো সুযোগ নাই। সাময়িকভাবে পরাজয় থাকতে পারে, জয় হতে পারে। মনে করেন সিরিজ খেলা হচ্ছে, এক গেমে আপনি জিতলেন, আর এক খেলায় হারলেন, আবার পরেরটায় জিতলেন, আবার পরেরটায় হারলেন। আপনার পেশা যদি খেলাই হয় আপনারে খেলে যেতেই হবে, জিতলেও খেলা চলবে, হারলেও খেলা চলবে। তা আমরা তো নেমেছি মরণ পর্যন্ত ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে। তো সুতরাং যদি মাইর খাই তবুও তো চলতে হবে, যদি সফল হই তবুও তো অগ্রসর হতে হবে, যদি জেল খাটি তবুও তো থেমে যাওয়ার সুযোগ নাই। আরে দুনিয়ার লোকেরা জেল থেকে বের হলে রেস্ট নিতে নিতেই তো 1 মাস 2 মাস চলে যায়। কে ভাবে যে জেল থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই গাড়ির গিয়ার একে না একেবারে একটানে 5-এ পড়ে যাবে? প্রথম বয়ান এমন হবে যে বয়ান শুনে বাতিলের মসনদ থরথর করে কাঁপতে শুরু করবে। এই হিম্মত ঈমানের হিম্মত, পয়সা দিয়ে হিম্মত আনা যায় না। খালিদ বিন ওয়ালিদ যখন তার বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন বলে, খ্রিস্টান সেনাপতি টিটকারি মেরে বলছিল, কি রে এই কয়জন নিয়ে এসেছো আমাদের সাথে লড়াই করবা বলে? তোমরা কি ডাকাত নাকি?
এই কয়জন নিয়ে ডাকাতি করা যায়, যুদ্ধ কিভাবে করবা? তোমরা তো এক মুহূর্তও টিকতে পারবা না আমার বাহিনীর সামনে। হাঁটা শুরু করলেই তো তোমরা সবাই পায়ের তলায় পড়ে নিষ্পেষিত হয়ে যাবা। আমাদেরকে অনেকে ভয় দেখায় না, 3 দিকেই তো আমরা আছি, আরেক দিকে তো সাগর, যাবাটা কোথায়? আমরা হাঁটা শুরু করলেই তো পায়ের তলায় সব পিষ্ট হয়ে যাবা। পাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই দিকগুলো লাগে না। কিসের পূর্ব আর কিসের পশ্চিম, কিসের উত্তর আর কিসের দক্ষিণ, কিসের সামনে আর কিসের পেছনে, কিসের ডানে আর কিসের বামে। যতদিন পর্যন্ত উপরের দরজা খোলা আছে মুসলমানের মাথা নত হতে পারে না বাতিলের সামনে। মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলেই চলে, ব্যাস খালি হাত দুটো তুলবে, ফয়সালা চলে আসবে। বদরের ময়দানে কি হলো? এমন এক বিশাল বাহিনী, জান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় না। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুনিয়ার বড় বড় সেনাপতি ডেকে দেখি কেমনে কি করা যায়, প্ল্যান পরিকল্পনা করা যায় না, ওদিকে গেলেন না। আল্লাহ নবী পড়ে গেলেন সেজদায় পড়ে কান্না যে শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন। আয় আল্লাহ, আজকে এই ক্ষুদ্র কাফেলাকে আপনি যদি শাহাদাত দান করেন, এই জমিনের বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কে করবে ইবাদত করার লোকই তো থাকবে না। আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন। আরে এমন কান্না করলেন, পেছন থেকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে সিজদারত রাসূলের পিঠের উপর হাত রেখে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আপনি চিন্তা করেন, রাসূলের ঈমানের চাইতে কি আবু বকরের ঈমান বেশি নাকি? প্রশ্নই তো আসে না। রাসূল কান্না করে যাচ্ছেন, পেছন থেকে আবু বকর এসে সান্ত্বনা দিচ্ছেন, আর লাগবে না নবী, আর লাগবে না, হাসবুক, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহই দুয়ার ফিরাবে না। কিভাবে? যদিও এখানে দুজনের হাল ভিন্ন ছিল, এটা তাসাউফের কেউ থাকলে বুঝবেন। আল্লাহ রসুল তখন ছিলেন মাকামে খাউফে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাকামে রাজায়। ঈমান দুটোর নাম, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। তো সেই সবক, জটিল সবক এখানে টানছে না। এখন ওই লাইনের কেউ থাকলে সহজে ইঙ্গিতেই বুঝে ফেলবেন। কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম, যে রব্বুল আলামিন যখন বান্দার দোয়াকে কবুল করেন, সেই কবুলিয়তটা কতটা ভারী হলে, আরে যিনি দোয়া করছেন শুধু তার না, আশপাশের মানুষ দিলের মধ্যেও প্রশান্তি চলে আসে আলহামদুলিল্লাহ। যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছিল এই মাজলুম খোরাসানের জমিনে, তাদের নেতা আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর সাধারণ একজন ব্যক্তি, ময়ূর সিংহাসনে বসে থাকেন নাই, আর এসি রুমে বসেও দুনিয়া শাসন করেন নাই। ভাঙাচোরা সেই কান্দাহারের এক পাহাড়ের, ওই ছবিটা এখনো পাওয়া যায়, এক পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো, সেখানে ছোট একটা খাট বিছানো, একেবারে দুর্বল কাঠের খাট, ব্যাস সেখানে বসে। আবার খাবার কি? খাবার হলো রুটি খেত পেঁয়াজ দিয়ে। এত অভাব, তরকারি রান্না করারও তৌফিক সবসময় হতো না। পেঁয়াজ দিয়ে জীবনে রুটি খেয়েছেন? কল্পনা করতে পারবেন না। আরে গতকালও হজরত বলছিলেন যে বিলাসী এলেম চর্চা, এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। না হলে এলেম চর্চার জন্য কি এসি রুম শর্ত নাকি? এলেম চর্চার জন্য বড় বড় বিল্ডিং শর্ত নাকি? আরে এক মোল্লা যদি সেই কান্দাহারের এক ভাঙা খাটে বসে দুনিয়ার সুপার পাওয়ারের কোমর ভেঙে দিতে পারে, তাহলে সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিবেচনায় ভালো রেখেছে। তাহলে আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো বাতিলের মোকাবেলাতে? তো রব্বুল আলামিন সবকিছু তো তিনিই করেন। আসলে আমরা তো জাস্ট একটা ওসিলা মাত্র, আমাদের হাতে কিছুই নেই। সব করেন কে? নামাজের পরে আল্লাহ রাসূল দোয়া করতেন, আমরাও করি এবং করা সুন্নাত। যারা করেন না নিয়মিত করবেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ, আপনি যা দেন কেউ ফিরিয়ে রাখতে পারে না, আপনি যা ফিরিয়ে রাখেন সেটা কেউ এনে দিতে পারে না। তো সব কিছুর ফয়সালা তো আল্লাহর কাছে চূড়ান্ত। নতুন করে কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। আল্লাহ তাআলা সকলের ভাগ্যলিপি লিখে কলম উঠিয়ে নিয়েছেন, আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকে গেছে। তা সুতরাং কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। তো জমিনের মধ্যে 10 বছর পর কি হবে আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, কিন্তু একজনের অজানা না, তিনি কে? আল্লাহ। তো এখন জমিনের মধ্যে চেষ্টার দরকার কি? আরে চেষ্টার দরকার হলো আমার নিজেকে দামি বানানো। ইসলাম আমার জন্য আটকে থাকবে না। অথবা এমন না যে আমি যদি দ্বীনের খেদমত ছেড়ে দেই, আল্লাহর দ্বীনও মনে হয় দুনিয়ার বুকে আর অগ্রসর হতে পারবে না। এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?
কোন সংগঠন যদি নিজেদের নাম রাখে হেফাজতে ইসলাম, এটা প্রতীকী নাম, মাজাজি নাম, রূপক নাম, না হলে মূল দায়িত্ব কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো হেফাজতকারী হলেন আল্লাহ, আর